হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 238 এবং 239। তোমরা হয়তো ভিডিওর লেন্থ দেখেই বুঝতে পারতেছো ভিডিওটি একটু ছোট, কিন্তু আসলে এই এপিসোডগুলো অরিজিনালি ছোট, কারণ এগুলো ফিলার এপিসোড। আশা করি তোমরা এর জন্য কমপ্লেন করবে না। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও তোমরা সবার আগে। আর যারা যারা পূর্বের এপিসোডগুলো এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা সাইকে লিভ ভিলেজের দৃশ্য আঁকতে দেখি। সাই এরপর ভিলেজ দিয়ে হাঁটতে থাকে। সবাই ভিলেজ রিবিল্ডের জন্য কাজ করতে থাকে। সাই কিছু বাচ্চাদের দেখতে পায়, তারা ধ্বংসস্তূপের মধ্যে খেলনা খোঁজার চেষ্টা করে। সাই মেয়ে বাচ্চার কাছে গিয়ে বলে, ধ্বংসস্তূপের ভেতরে যেও না, সেখানে আটকা পড়ে যাবে। এই শুনে মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি তার ফ্রেন্ডদের সাইকে দেখিয়ে বলে, সে বলেছে আমরা এখানে খেলতে পারবো না। বাচ্চাগুলো এরপর সাইয়ের পিছু নেয়। সাই একটি ফুল আঁকলে তারা বলে, আপনি কি একজন মাঙ্গা আর্টিস্ট নাকি একজন পেইন্টার? সাই বলে, না তেমন কিছু না। বাচ্চাগুলো জিজ্ঞেস করে, তাহলে আপনি এত দূরে এসে ড্রয়িং করছেন কেন? সাই বলে, আজ আমার কাজ নেই, তাই দেখতে এসেছি কাজ কেমন চলছে। বাচ্চাগুলো বলে, আপনি কি আমাদের আপনার আরো ড্রয়িং দেখাতে পারবেন? সাই বলে, ওগুলো অন্যকে দেখানোর জন্য না। এ শুনে বাচ্চারা একটু কষ্ট পেলে সাই নিজে নিজেকে বলতে থাকে, এভাবে বলা আমার ঠিক হয়নি। এরপর সাই বাচ্চাদের 3টি অ্যানিমেল ড্র করে দেখায়। বাচ্চারা সেগুলো নিয়ে খেলতে থাকে। একজন ছেলে ড্রয়িং বিড়াল ধরতে গেলে তার প্যান্ট ছিঁড়ে যায়। এই দেখে একজন মেয়ে বলে, আবারও? তুমি তো কালকেও ছেঁড়া কাপড়ে ছিলে। এরপর তাদের মধ্যে ঝগড়া হয়। সাই তাদের দেখে নারুটো আর সাকুরার কথা মনে করতে থাকে। মেয়েটি ছেলেকে মারলে সাই মনে মনে বলে, সাকুরাও আমায় এভাবে মেরেছিল। এসব ভেবে ভেবে সে সাকুরা আর নারুটোকে ড্রয়িং করে। মেয়েটি সাইকে জিজ্ঞেস করে, এটা কি আপনার ফ্রেন্ডের ড্রয়িং? সাই বলে, না, এটা আমার কমরেডসদের ড্রয়িং। মেয়েটি জিজ্ঞেস করে, ফ্রেন্ডস আর কমরেডসদের মধ্যে পার্থক্য কি? সাই মনে মনে বলে, আমি তাদের সাথে সাস্কের মতো বন্ড ফিল করি না। আমি টিম 7-এর মেম্বার হওয়ার দরুন তাদের সাহায্য করতে চেয়েছিলাম। এজন্য সাকুরার কাছে গিয়ে সকল সত্যটা বলে দিয়েছিলাম, কিন্তু তার কারণে নারুটো আর সাকুরার দুঃখ আরও বেড়ে যায়। আমি যদি তাদের সত্যিকারের ফ্রেন্ড হতাম, তাহলে তাদের কষ্ট না দিয়ে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতাম। এরপর সাই হাঁটতে হাঁটতে এক অচেনা জায়গায় এসে পড়ে। সে বাড়িঘর একদম ভাঙাচোরা দেখতে পায়। এখানে কে থাকে, তুমি কি তাদের চেনো? সাই বলে, না, আমি জানি না, আমি শুধু এখান দিয়ে হাঁটতেছিলাম। বৃদ্ধ লোকটি বলে, ও, আমি এখানেই থাকি। আমি এই পরিবারের লোককে বলতাম যে তার পরিবার এখন শেল্টারে থাকে, এখন তারা ঠিক আছে। এরপর আমরা পাস্টে চলে যাই। টিম ইয়ামাটোদের মিশনে দেখা যায় নারুটো রাতের বেলা একটি ঘর দেখতে পেলে তার ভেতরে ঢুকতে ভয় পায়। ইয়ামাটো বলে, এখন ভিতরে চলো, আমরা আজ এখানেই থাকব। তখন নারুটো সাইকে থামিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে। তারা দুজন একটু দূরে এসে পড়ে। নারুটো সাইকে বলে, আমি চাই তুমি আমার সাথে লড়াই করো। সাইয়ের কারণ জিজ্ঞেস করলে নারুটো বলে, তুমি লড়লেই বুঝে যাবে। নারুটো কতগুলো ক্লোন বানালে সাই তার নিনজা স্ক্রোল দিয়ে বাঘ বানিয়ে সেগুলো ধ্বংস করে ফেলে। এরপরে সেখানে ইয়ামাটো এসে পড়ে। ইয়ামাটো বলে, তোমরা আবারও শুরু করে দিয়েছো। ইয়ামাটো গিয়ে সরাসরি সাইকে ধরে ফেলে এবং তখনই নারুটো রাসানগান বানিয়ে সাইকে মারতে আসে। আসলে নারুটোই নিজেকে ইয়ামাটো বানিয়েছিল। নারুটো রাসানগানটি মাটিতে হিট করে, কারণ সে সাইকে হিট করবে না। সাই বলে, আমায় ভালোই বোকা বানিয়েছ, কিন্তু তুমি যদি ভেবে থাকো তুমি আমার থেকেও স্ট্রং, তাহলে তুমি বোকামি করছো। নারুটো বলে, না, আমরা সাসকে ফেরানোর মিশনে আছি, আমাদের টিম ওয়ার্ক করা জরুরি। এজন্য আমি তোমায় আমার ফাইটিং স্টাইল এবং উইকনেস দেখালাম, ব্যাটেলে যেন তুমি আমার মুভ বুঝতে পারো। সাই বলে, সাসকে এলে আমায় আর টিম কাকাশিতে থাকতে হবে না, তুমি কি এটাই ভাবছিলে? নারুটো বলে, আমি সেই সময়েরই অপেক্ষা করছি। বর্তমানে সাস্কের সাথে তার প্রথম দেখা হওয়ার কথা ভাবতে থাকে। এরপর নারুটো সাস্কের সাথে দেখা হলে সাস্কে তাকে মারতে আসে। সাই বর্তমানে মনে মনে বলে, এরপরও নারুটোর সাস্কের প্রতি ফিলিংস বদলায়নি। এরপর সাই নারুটো, সাসকে, সাকুরা এবং তার নিজের একসাথে হাত ধরে আছে এই ছবি আঁকায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।
তোমাদের বলেছিলাম আসলেই আজকের এপিসোডগুলো একটু ছোট। এরপরে আমরা চলে আসি 239 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই ইনোকে অনেক রেগে থাকতে দেখা যায়। শিকামারও ইনোকে বলে এ সময় বাবার ওপর রেগে থাকা ঠিক নয়। এরপর সেই সময়ে চলে যায়। ইনো গোসল করতে থাকলে সেখানে ভুলে ইনোচি এসে পড়ে। এতে ইনো অনেক রেগে যায়। একটু পর ইনো তার বাবার কাছে গিয়ে বলে কি বলতে চেয়েছিলে। ইনোচি ইনডাইরেক্টলি ইনোকে জিজ্ঞেস করে তার রিলেশনের ব্যাপারে এবং বলে তুমি কাকে পছন্দ করো, শিকামারো নাকি চৌজি। বর্তমানে এসব কথা ইনো শিকামারো আর চৌজিকে বলে। শিকামারো বলে এতে এত রাগ হওয়ার কারণ দেখছে না, তোমার বাবা ঠিকই ছিল। তুমি যখন শুনেছিলে সাসকেকে মেরে ফেলা হবে তখন অনেক কেঁদেছিলে, এজন্য সে এবার একটু চিন্তিত। সেখানে কতগুলো বাচ্চা একে অপরের সাথে লড়াই করতে থাকলে শিকামারোরা মিলে তাদের লড়াই থামিয়ে দেয়। সেখানে ভিলেজের ইটারনাল গেনিন কোসকে বলে তোমাদের টিম ওয়ার্ক প্রতিবারের মতোই ভালো। চোজি বলে কিন্তু কে সে। শিকামারো বলে সে কোসকে, ভুলে গেছো তাকে ইটারনাল গেনিন বলা হয়, তার সাথে আমার এর আগেও দেখা হয়েছিল। চোজি বলে ও হ্যাঁ মনে পড়েছে, যখন আমরাও গেনিন ছিলাম। এরপর আমরা সেদিনে চলে যাই। কোসকে একটি স্ক্রোল নিয়ে ভিলেজের দিকে যেতে থাকে। অ্যানিমিরা কোসকের পিছু নেয়। অ্যানিমি আর্ট স্টাইল জুৎসু ইউজ করে চারপাশের দেওয়াল বানিয়ে কোসকেকে আটকিয়ে ফেলে। অ্যানিমি বলে এবার আমরা তোমাদের ভিলেজের সকল ইনফরমেশন নিয়ে নেব, তুমি যদি ইনফরমেশন দিয়ে দাও তাহলে তোমায় আমরা ছেড়ে দেব। কোসকে মনে মনে বলে হয়তো আজই আমার শেষ দিন। তখনই সেখানে কেউ পেপার বম ছুঁড়ে দেয় এবং একজন অ্যানিমি অন্যজন অ্যানিমির গলায় কোনায় ধরে। সে বলে আমার বডি একা একাই মুভ করেছে। সেখানে আমরা শিকামারুকে দেখতে পাই। শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে অ্যানিমিকে মুভ করায়। ইনো আরেকজন অ্যানিমির মাইন্ডে ট্রান্সফার হয়ে অন্য অ্যানিমিকে মারতে থাকে। তখনই সেখানে আসুমা এসে পড়ে। ইনো এরপর মাইন্ড ট্রান্সফার জুৎসু আন্ডো করে দিলে চোজি অ্যানিমিদের খুশি মারে। শিকামারু কোসকের কাছে গিয়ে বলে আপনি একা মিশনে এসেছেন কেন। কোসকে বলে আমি জানতাম না ইনো শিকাচো ফরমেশন আমার জীবন দ্বিতীয়বার বাঁচাবে। বর্তমানে চোজি বলে মনে পড়েছে আপনি কোসকে। কোসকে বলে তার জন্য ধন্যবাদ। শিকামারো বলে আপনার মনে আছে আপনি আমায় বলেছিলেন এই দিয়ে দ্বিতীয়বার আমরা আপনাকে বাঁচিয়েছি। কোসকে বলে আমার মনে আছে ইনো শিকাচো ফরমেশন আমার জীবন দুবার বাঁচিয়েছিল। এরপর আমরা সেদিনে চলে যাই। কোসকে মাসপোরা দিতে থাকে। তখনই সেখানে হিরোজেন এসে বলে দারুণ গন্ধ বের হয়েছে কোসকে, তোমায় বিরক্ত করলাম তাই না। কোসকে বলে আমার বানানো খাবার খেতে যদি আপনার অসুবিধা না হয় তাহলে প্লিজ একটু খাবেন লর্ড থার্ড হোকাগে। হিরোজেন এ শুনে বসে পড়ে। কোসকে বলে যতদূর আমি জানি কালকে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট শুরু হয়ে যাবে। হিরোজেন বলে হ্যাঁ, এবং সে স্যুপ খেতে থাকে। হিরোজেন আরও বলে অনেক শিনোবি আছে যারা তার টিমমেটের জন্য তোমায় চেয়েছে, তুমি কি একটি মিশন অ্যাকসেপ্ট করতে পারবে। এবারের চুনিন এক্সাম আমার কাছে ঠিক লাগছে না। পরের দিন আমরা ইনোচি, চোজা আর শিকাগোকে একই টিমে দেখতে পাই। সেখানে কোসকে হিরোজেনের মেসেজ নিয়ে আসে। মেসেজ শুনে ইনোশিকাচো সেখান থেকে চলে যায় এবং তখনই বিভিন্ন হিডেন ভিলেজের শিনোবিরা অ্যাটাক শুরু করে দেয়। কোসকে ভিলেজারদের বাঁচায়। ইনোশিকাচো টিমও অ্যানিমিদের সাথে লড়াই করতে থাকে। এরপর অনেকগুলো অ্যানিমি দৌড়ে আসলে কোসকে একাই জীবন দিয়ে লড়াই করতে থাকে। এ দেখে শিকাকুরা দৌড়ে যায় অ্যানিমিদের সাথে ফাইট করতে। শিকাকু সবাইকে শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ধরে ফেলে। ইনোচি মাইন্ড ট্রান্সফার করে একে অপরের সাথে লড়াই করায়। এভাবে অ্যানিমিরা মরে যায়। কোসকে ইনোচিদের বলে তোমাদের টিম ওয়ার্ক সত্যি প্রশংসার দাবি রাখে। শিকামারোরা এসব শুনে অবাক হয়ে বলে আমাদের বাবারা এভাবে লড়াই করেছিল। ইনো বলে আমরা ভাবছিলাম আমাদের ফরমেশন অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমাদের বাবার কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে। কোসকে বলে তোমাদের ইনো শিকাচ্ছো ফরমেশন দেখার জন্য অপেক্ষায় থাকবো বলেই সে চলে যায়। শিকামারো বলে আমাদের বাবাদের ফাইটিং স্টাইল আলাদা আর আমাদের আলাদা, এজন্য এত চিন্তা করার কোনো দরকার নেই। ইনো মনে মনে বলে আমি ভাবি আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমার বাবার নজরে আমি এখনও অনেক ছোট। শিকামারো মনে মনে বলে আমরা এখনও আমাদের বাবার লেভেলেই যেতে পারিনি, কিন্তু আমরা এমন শিনোবির মুখোমুখি হব যারা তাদের থেকেও স্ট্রং। চোজি মনে মনে বলে না জানি কেমন অ্যানিমির মুখোমুখি হতে হবে আমাদের এই 4th গ্রেড নিনজা ওয়ারে। সবার মন একটু খারাপ থাকলে শিকামারো হেসে বলে মনে আছে যখন আমরা গেনিন ছিলাম তখন শুধু এসব পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। ইনো বলে হ্যাঁ, আগে আমরা শুধু ভয় পেতাম এবং কোনোভাবে বাঁচার কথা ভাবতাম।
শিকামারু বলে, আমরা যদি আমাদের বাবাদের ছাড়িয়ে যেতে না পারি এরপরও আমরা যুদ্ধে একসাথে লড়ব। তারা তিনজন হাত মিলিয়ে বলে, আমরা পারবো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হয়তো 1-2 এপিসোড পর থেকেই শুরু হতে যাচ্ছে 4th গ্রেড নিনজা ওয়ার। তাই তোমরা বেশি বেশি যতটুকু পারো সাবস্ক্রাইব করো আর বিভিন্ন ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। ধন্যবাদ।